তো গাইস, বাণিজ্য মেলায় যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তো ঢাকার 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিভাবে যাবেন, খরচ কত এবং মেলায় কি কি রয়েছে, তো সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলো এবার শুরু করা যাক। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশে প্রতি বছরই আয়োজিত এটি একটি অন্যতম বড় ও জনপ্রিয় মেলা। এই মেলা 1995 সালে শুরু হয় আর এখন হল 2026 সাল, মানে এটি 30তম মেলা। এর আগে মেলাটি শেরেবাংলা নগর আগারগাঁও এলাকায় অবস্থিত হতো। আর এই মেলায় দেশি বিদেশি বিভিন্ন পণ্য রয়েছে, যেমন তৈরি পোশাক, হস্তশিল্প, আরো বিভিন্ন চামড়াজাত পণ্য রয়েছে। 2022 সাল থেকে এই মেলা পূর্বাচলে আয়োজিত হয়, অর্থাৎ এখন 2026 সাল, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমরা কিভাবে আসছি, কত টাকা খরচ হয়েছে, তো চলুন দেখে আসি। মিরপুর থেকে আমরা চলে আসি কুড়িল বিশ্ব রোড, আর এখান থেকে জনপ্রতি 40 টাকা করে আমরা দুইটি টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটা শেষ করে আমরা বিআরটিসি বাসের দোতলায় উঠে গেলাম। আর গাইস, আজকে আমার সাথে আছে আমার বন্ধু আসিফ। তো দুই বন্ধু মিলে রওনা হয়েছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে পূর্বাচল 300 ফিটের সৌন্দর্যগুলো ছিল অসাধারণ, দেখলে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি। তো অবশেষে চলে আসছে বাণিজ্য মেলায়। আসতে সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তো ভিতরে প্রবেশ করার পর আমরা ডাইরেক্ট চলে যাই টিকিট কাউন্টারে। তো টিকিট মূলত দুইভাবে কাটা যায়, একটা হলো অনলাইনে, একটা হলো অফলাইনে। তো আমরা অফলাইনে দুইটি টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করলাম। তো প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা, আর 12 বছরের নিচে শিশুদের জন্য মাত্র 25 টাকা। সাধারণত এই মেলাটি জানুয়ারি মাসে চালু হয় আর টানা 1 মাস চলে। আর এই মেলাটি স্থায়ীভাবে আয়োজন করা হয়েছে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। তো আমরা সেন্টারের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে হাতের তৈরি জামদানি শাড়ি পাওয়া যায়। আর এই দোকানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, প্রায় 50 আইটেমেরও বেশি আচার রয়েছে। তো দুই বন্ধু হাঁটতেছি আর সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে বেশিরভাগই মেয়েদের জিনিস পাওয়া যায়, যেমন হাতের তৈরি ব্যাগ আর মেয়েদের বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমাদের আরো বন্ধু বান্ধব নিয়ে মেলায় ঘুরতে আসার কথা ছিল, কিন্তু ওই প্ল্যানটা আর সম্পূর্ণ হয়নি। আর এখানে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক আর বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে। দেখে যান, আবার দেখে যান, শুরু থেকে আবার দেখে যান। দরকারি আইটেম, কাজের জিনিস, প্লেন আর ডিজাইন। প্লেন থেকে কাটবেন, যেই কোনো সবজি এটা স্লাইস বানাবেন, শুধু টাচ করতে হবে, এটা ছুঁয়ে ছুঁয়ে। এটা কাগজের মতো পাতলা পাতলা হবে। আলু দিয়ে প্লেন চিপস, পটেটো, বেবি আইটেম, শুধু আলু না, এটা রমজান মাসের বেগুনি স্লাইস করবেন, শুধু টাচ করবেন, পাতলা পাতলা হবে। অল্প সময়ে কাটিং করবেন। এখান থেকে অনিয়ন কাটবেন, হাতে আঙ্গুলে দাগ হবে না, চোখ ঝাঁস লাগবে না। এটা রিং স্লাইস, গোল গোল। এক সাইড চিচিঙ্গা, দন্দুল, করলা, কাঁকরোল, লাউ পেঁপে কাটবেন, সময় লাগবে কিচেনে। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে। তো চাইলে ফ্যামিলি সহকারে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারেন। তো আমার ফোনে চার্জ অল্প থাকার কারণে আরো অনেক ফুটেজ নিতে পারিনি, তবে আরো আকর্ষণীয় রাইড ছিল আর খাবারের অনেকগুলো স্টল ছিল, তাই ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে অনেক ফুটেজ নিতে পারিনি। তো গাইস, এখন বাজে রাত 8:30টার মতো, আর আমার ফোনে তেমন চার্জ নাই। তো ব্লগটা মনে হয় না আর কন্টিনিউ করতে পারবো। তো অনেক ফুটেজ নেওয়া হয়েছে, আর মানে আরও অনেক জায়গায় ঘোরা বাকি আছে, কিন্তু ফোনে তত চার্জ নাই, তাই ওগুলো আর কি তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না। তো দুঃখিত, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। তো ফোনে চার্জ না থাকার কারণে আর কি অনেক ফুটেজ আমি নিতে পারি না, তো দুঃখিত।